মার্কিন যুক্তরাষ্ট্রে সরকারি অচলাবস্থা বা ফেডারেল শাটডাউন শুরু হয়ে গেছে। দীর্ঘ 6 বছরের বেশি সময় পর এমন পরিস্থিতি এসেছে। কেন এমন হলো? বাজেটের অস্থায়ী অর্থায়ন নিয়ে রিপাবলিকান ও ডেমোক্রেটরা একমত হতে পারলেন না। আপনি কি জানেন, কংগ্রেসে বাজেট পাশ করতে 60 ভোটের প্রয়োজন ছিল, কিন্তু রিপাবলিকান পেয়েছে মাত্র 55 ভোট। ডেমোক্রেটদের প্রস্তাবও পাশ হয়নি। মুখ্য বিরোধ মেডিকেড অর্থাৎ সরকারি স্বাস্থ্য বীমা নিয়ে। যদি সমঝোতা না হয়, স্বাস্থ্য, শিক্ষা, পরিবহন, গবেষণা সব খাত বন্ধ হওয়ার আশঙ্কা। প্রশ্ন আসে, শাটডাউন মানে কি? সরকারি বাজেট অনুমোদন না হলে জরুরি নয় এমন সব কাজ বন্ধ হয়ে যায়। সরকারি কর্মীরা বাধ্যতামূলক অবৈতনিক ছুটিতে চলে যান। জাতীয় উদ্যান, বিমান চলাচল, সামাজিক নিরাপত্তা সবই প্রভাবিত হয়। কিন্তু কিছু সেবা চালু থাকবে। FBI, CIA, সীমান্ত নিরাপত্তা, ন্যাশনাল গার্ড, সামাজিক নিরাপত্তা ভাতা ও প্রবীণ যোদ্ধাদের স্বাস্থ্যসেবা। ডাক বিভাগ নিয়ম মতো চিঠি পৌঁছে দেবে। সর্বশেষ 2018 সালে প্রায় 3,40,000 সরকারি কর্মী ফার্লোতে গিয়েছিলেন। এখন প্রশ্ন হলো, এবার কতজন কর্মী ক্ষতিগ্রস্ত হবেন? হোয়াইট হাউস ইতোমধ্যে সতর্ক করেছে, ব্যাপক প্রভাব হতে পারে। মার্কিন সরকারের শাটডাউন নতুন কিছু নয়। 1970-এর দশকের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত 20 বার শাটডাউন ঘটেছে। সর্বশেষ দীর্ঘতম শাটডাউন হয়েছিল 2018 সালে, 35 দিন। আপনার চিন্তা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আপনার মতামত মন্তব্যে শেয়ার করুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে ফলো করুন, সাবস্ক্রাইব করুন আর আমাদের এই যাত্রায় সঙ্গেই থাকুন। ফারাহ দিবা, ভয়েস অফ বেঙ্গল।